বাংলায় একটা কথা আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। একটা কথা আছে না, মেয়েদের বুক ফেটে যাচ্ছে, মুখ ফুটে কথা বলতে পারছে না। কেন বলছি? আমাকে কিছুদিন আগে একজন সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছেন, বা তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো বা কমেন্ট করে বলো যে আমি একজনকে ভালোবাসি বা ওর সঙ্গে সময় কাটাই, আমার পছন্দ হয় ওকে। যখনই ভালোবাসার কথা বলতে যাই তখনই বলে ও তুই তো আমার বন্ধুর মতো, বা আমি বুঝি ও আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে মেয়েটা ভালোবাসার কথাটা বলতে পারে না। এটা কেন হয়? আর আজকের এই ভিডিওটা এটা নিয়েই, যে তোমরা এই সমস্যায় কেন পড়ো আর কিভাবে এই সমস্যার থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। ধরো একটা মেয়ে যার সঙ্গে তুমি সময় কাটাচ্ছ, তোমার দেখে মনে হচ্ছে মেয়েটা তোমাকে পছন্দ করে, সে সব সময় তোমার আশেপাশে থাকে, তোমার সঙ্গে সময় কাটায়, তোমার কথা তুমি যা বলো মনোযোগ দিয়ে শোনে, তোমার ছোট ছোট জিনিসগুলো যেগুলো তুমি করছো, ছোটখাটো কাজগুলো, সেগুলোর খেয়াল রাখে। কিন্তু যখনই ভালোবাসার কথা তুমি বলো বা ভালোবাসার প্রকাশ করার একটা টাইম এসছে, ভাবছো বলবে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি বা তোকে ভালোবাসি, তখন কিন্তু সে কখনোই সরাসরি বলে না এই কথাটা যে হ্যাঁ তোকে আমি পছন্দ করি বা আই লাভ ইউ। কার কার লাইফে হয়েছে কমেন্ট করতে ভুলো না। আর এটা কেন হয়? মেয়েরা কি লাজুক হয়, নাকি এর পেছনে কোনো গভীর মনস্তত্ত্ব বা সাইকোলজি লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সেই কথাই বোঝাবো যে কেন মেয়েরা ছেলেদেরকে বলে না যে আই লাভ ইউ, বা সরাসরি কেন প্রপোজ করে না। বিশ্বাস করো, এই ভিডিওটা যদি শেষ অবধি দেখো না, তাহলে তুমি কখনো মেয়েরা এই যে আই লাভ ইউ বলছে না, হ্যাঁ, সেটা ভুল না বুঝে বুঝতে পারবে কেন তারা বলে না, তারা কি ইঙ্গিত করে। আর এই ভিডিওটা সেই সব ছেলেদের জন্য যাদের একজন গার্লফ্রেন্ড বা বান্ধবী আছে, কিন্তু তোমরা কেউ কাউকে বলতে পারছো না তোমাদের মনের কথা। নমস্কার বন্ধুরা, যারা আমার চ্যানেলে প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার নাম আবির। স্বাগত আপনাদেরকে আমার এই ছোট্ট চ্যানেলটা, যার নাম মাইন্ড ম্যাটার বাংলা। আর এই চ্যানেলে তোমরা পাবে সাইকোলজি অফ লাভ বা সাইকোলজি সংক্রান্ত দারুণ দারুণ ভিডিও। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা আজকের এই ভিডিও যদি ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না, অনেক কমেন্ট করতে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর কি করতে, অনেক শেয়ার করতে। আজকে আমি 7টা সাইকোলজির পয়েন্ট বলবো, তার মধ্যে 6 নম্বর পয়েন্টটা কিন্তু মিস করো না। কারণ এই পয়েন্টটা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদের চিন্তাধারা যেগুলো ভাবছো সেগুলো সম্পূর্ণ বদলে দেবে। আর সামনে দুর্গাপুজো আসছে, মনের মানুষকে তোমরা খুঁজছো, দেখবে সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, দেরি না করে শুরু করি সেই 7টা পয়েন্ট। 1 নম্বর, সেটা হচ্ছে সমাজের চাপ বা সোসাইটির প্রেশার। আমাদের সমাজ সব সময় একটা জিনিস আমাদের শেখায়, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে প্রথম পদক্ষেপ বা প্রথম স্টেপটা আমাদের বা ছেলেদেরকে নিতে হবে। কোনো মেয়ে যদি আগে বলে ফেলে যে তোকে ভালোবাসি বা তোকে আমার পছন্দ হয় বা আই লাভ ইউ, তাহলে একটা কথা বা একটা জিনিস চলে, সেটা হচ্ছে লোকে তাকে কি বলবে, লোকে তাকে বেপরোয়া বলবে, তাকে বেহায়া বলবে, তাই তো? আর এই কারণেই বেশিরভাগ মেয়েরা চাইলেও না তাদের ফিলিংসটা বের করতে পারে না, চেপে রাখে। ছেলেটাকে তারা যতই পছন্দ করুক না কেন, যতই ভালো লাগুক না কেন তোমাকে, তারা বলতে পারবে না। আর ছেলেরাও না বেচারা হয়ে যায় এই ভয়ের কারণে, যদি না বলে দেয় তারাও মুখ ফুটে বলতে পারে না। তোমার কি মনে হয়, বা তুমি যে ভিডিওটা দেখছো এই মুহূর্তে, তোমার কি মনে হয় সমাজের এই নিয়মটা ঠিক? কমেন্ট করে জানিও। কিন্তু তুমি কি জানো যে সমাজের এই চাপের থেকেও মেয়েদের মনে আরেকটা মারাত্মক ভয় কাজ করে? জানো কি? যদি জানো ভালো, না জানলে কথাগুলো শোনো। এটা এমন একটা ভয় যা 90% মেয়েকে সরাসরি ভালোবাসা প্রকাশ করতে দেয় না, মনের কথাটা বলতে দেয় না। জানতে চাও কি? সেটা কি বলছি, স্কিপ করো না। এখানে আসছে আমার 2 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে প্রত্যাখ্যানের ভয় বা রিজেকশনের ভয়। মেয়েরা খুব সেন্টিমেন্টাল বা আবেগপ্রবণ হয় ছেলেদের থেকেও। মেয়েদের সবচেয়ে বড় ভয় হলো যে তুমি একটা ছেলে, যদি ভিডিওটা দেখো, মেয়েরাও যদি দেখো, বুঝে নাও জিনিসটা, যে একটা ছেলে যদি না বলে দেয় যাকে মেয়েটা প্রপোজ করছে, তাহলে সে কিন্তু ভেঙে পড়বে। কেন ভেঙে পড়বে বললাম যে, কারণ একটা ছেলে একটা মেয়ে না বললেও মুভ অন করে এগিয়ে যেতে পারে, কিন্তু একটা মেয়ে কিন্তু সেটা পারে না। কারণ তার মনে একটা থাকে মানসিক অপমান, যেটাকে বলা হয় ইমোশনাল ইনসাল্ট। এটা তারা সহ্য করতে পারে না। আর এই কারণেই তারা না ইনডাইরেক্টলি কিছু ইশারা করতে পছন্দ করে।
কিভাবে? মেয়েরা ভাবে যদি সে মানা করে দেয় তাহলে তার সাথে আমি চোখ কিভাবে মেলাবো, তার সঙ্গে কিভাবে দেখা করব, স্কুলে কলেজে কাজের জায়গায়, তাই না? আর এই কারণে প্রায় 90% মেয়েরা মুখ ফুটে কিছু বলে না। কিভাবে দেখায়? ইঙ্গিত, আকার ইঙ্গিতে দেখায়, যেটা ছেলেরা তোমরা বুঝতে পারো না। আর তোমরা কি জানো যে মেয়েদের এই স্বভাবের পেছনে একটা দারুণ রহস্য বা খেলা বা মিস্ট্রি লুকিয়ে আছে? যদি জানো তো ভালো, না জানলে ভিডিওটা শেষ অবধি দেখো। তারা চায় ছেলেটা যেন, তুমি যেন নিজের থেকে চেষ্টা করে বোঝো ঠিক কোন খেলাটা তারা তোমার সঙ্গে খেলছে। বলো তো দেখি, বলতে পারছো কি? আমি বলে দিচ্ছি, চলো। এখানে আসছে 3 নম্বর পয়েন্ট, রহস্যের খেলা, দ্য মিস্ট্রি গেম। মেয়েদের মেন্টালিটি বা মানসিকতা এমন হয় যে তারা চায় যে ছেলেটা যেন নিজের থেকে চেষ্টা করে বোঝে সে কি বোঝাতে চাইছে, কার কার লাইফে এসছে, বুঝে নাও। তারা চায় যে ছেলেটা যেন অনুমান করে বা একটু বুঝুক বা একটু চেষ্টা করুক, তারপরে উপলব্ধি করুক যে অনুভূতি বা ফিলিংসটা দুজনের দিক থেকেই আছে। ও বোঝাচ্ছে, তুমিও বোঝাচ্ছ, ও যা বোঝাচ্ছে তোমাকে সেটা বুঝতে হবে। এটা তাদের ভালোবাসার ব্যাপারটাকে না আরো আকর্ষণীয়, ইন্টারেস্টিং করে তোলার একটা উপায়। মেয়েটা সবকিছু করবে কিন্তু তোমাকে বলবে না কিন্তু যে কখনো আমি তোকে পছন্দ করি বা তোকে আমি ভালোবাসি। তুমি নিশ্চয়ই কখনো না কখনো লক্ষ্য করেছো এই জিনিসটা, যে মেয়েটা বারবার তোমার দিকে তাকাচ্ছে, হাসছে, কিন্তু কোনো কথা মুখ ফুটে বলছে না। সে তোমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। ধরো তোমরা কোথাও একটা বসে আছো, রেস্টুরেন্টে কোথাও একটা, সে তাকাচ্ছে তোমার দিকে, এটা কিন্তু হয়। মেয়েটা তোমাকে পরীক্ষা করছে, এটা তার মনোযোগের পরীক্ষা বা অ্যাটেনশন টেস্ট। যদি তুমি বুঝতে না পারো, ইশারা ইঙ্গিত করছে তুমি বুঝতে পারছো না, তাহলে মেয়েটা কি ভাববে বা কি ভাবে? এখানে আসছে 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মনোযোগের পরীক্ষা বা অ্যাটেনশন টেস্ট করছে তোমার। আর 5 নম্বর পয়েন্ট একই সঙ্গে থাকে, সেটা হচ্ছে মানসিক নিরাপত্তা, সেটা হচ্ছে ইমোশনাল সেফটি। এই দুটো জিনিস মেয়েদের মনে একসঙ্গে কাজ করে। সাইকোলজি, মনোবিজ্ঞান বোঝার চেষ্টা করো, যদি বুঝতে পারো দেখবে যে কোনো ভালোবাসার মানুষটাকে কাছে আনতে পেরেছ। অনেক সময় মেয়েরা না পরোক্ষভাবে ইঙ্গিত দেয় শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য যে ছেলেটা কতটা স্মার্ট। যদি যাকে সে ইঙ্গিত দেখাচ্ছে বা একটা করছে, তার মানে হচ্ছে সে সত্যি তাকে মনোযোগ দিয়ে লক্ষ্য করছে, অবজার্ভ করছে। আর যদি ছেলেটা না বোঝে, তাহলে মেয়েটা ভাবে ছেলেটা হয়তো তার প্রতি আগ্রহী নয়। জিনিসটা বুঝে নাও। আর একই সাথে মেয়েটা চায় যে প্রথমে ছেলেটার উপরে তার একটা বিশ্বাস জন্মাক। মেয়েরা কিন্তু সবসময় চায় একটা ছেলেকে বিশ্বাস করতে। সে ধীরে ধীরে ইঙ্গিত দিয়ে এইটা পরীক্ষা করে যে ছেলেটা তার কাছে ভরসা করার যোগ্য বা রিলায়েবল কিনা, নাকি শুধু টাইম পাস করছে। কার কার লাইফে ঘটেছে, কথাগুলো ভালো করে শোনো। আর এই কারণেই তারা সরাসরি ডাইরেক্টলি তোমাকে তার নিজের মনের কথা বলার থেকে নিজেকে আটকে রাখে, বলতে পারে না। এবারে আসছি সাংঘাতিক জিনিস, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক বা সাইকোলজিস্টরা কিন্তু মেয়েদের এই বিহেভিয়ারের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। বলেছিলাম না, স্কিপ করো না, সেটা এখনই সেটা বলছি আমি। মেয়েদের মস্তিষ্ক বা ব্রেন, সেটা স্বাভাবিকভাবেই একটা বিশেষ ধরনের কানেকশন বা যোগাযোগের ক্ষেত্রে খুব রিল্যাক্স থাকে। বুঝতে পারছো না তো সেটা কি ভাবছো? তো জানতে চাও? বলছি, সেটা হলো 6 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক মনস্তত্ত্ব বা ন্যাচারাল সাইকোলজি। এটা মেয়েদের থাকে, ছেলেদের, তোমাদের বা আমাদের থাকে না। সাইকোলজিস্ট একটা কথা বলেন, কি জানো? তারা বলেন যে মেয়েদের ব্রেন বা মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ইনডাইরেক্ট কমিউনিকেশনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মানে ডাইরেক্ট কথা বলবে না, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি। জিনিসটা কি, মেয়েরা কথার মাধ্যমে কথা কম বলবে, কিন্তু শারীরিক ভাষা বা অঙ্গভঙ্গি, জেস্টার্স, তার মাধ্যমে তার অনুভূতিটা বেশি প্রকাশ করবে। মেয়েরা করে না, তাকিয়ে থাকে, দেখে, একটু হাসে তোমার কথা শুনে। এটা সেই জিনিস। এটা উদাহরণ দিই, যেমন চোখে চোখ রাখা, আই কন্ট্যাক্ট, একটু হাসি, একটুখানি টিজ করা, তোমাকে কেয়ার করছে, এই ধরনের। তোমরা কারা কারা এই জিনিসটা ফিল করেছো কমেন্ট করে জানিও, যে তোমার ভালোবাসার মানুষটা কি কি এই জিনিসগুলো তোমার সঙ্গে করেছে। এবারে বলি, যদি এই সব ইঙ্গিতগুলো একসঙ্গে দেখো, তাহলে বোঝার চেষ্টা করো যে তোমার পছন্দের মেয়েটা তোমাকে কি বলতে চাইছে। সে কি সরাসরি তোমাকে আই লাভ ইউ বলবে, তোমার মনে হচ্ছে কি? নাকি তার বদলে সে তোমাকে
তোমার সঙ্গে একটা ইনডাইরেক্ট কমিউনিকেশন করে তার মনের কথা বোঝাতে চাইবে। বাকিটা তোমার হাতে। কথাগুলো যদি শুনে থাকো, বোঝার চেষ্টা করো। এরপর আছে 7 নম্বর, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভালোবাসার ইঙ্গিত বা লাভ সিগন্যাল। জিনিসটা কি? মেয়েরাও কিন্তু লাভ সিগন্যাল দেয়। মেয়েরা সবসময় জানবে যে ভালোবাসা যেটা রিলেশন ঘটছে সেটা প্রকাশ করার জন্য কিন্তু সরাসরি যে তোকে আমি ভালোবাসি, আই লাভ ইউ, তোকে পছন্দ করি, এটা কখনো বলবে না। সে কিন্তু তোমার সমস্ত কথা এই সময় মনোযোগ দিয়ে শুনবে, সবসময় জানবে, তোমার পছন্দের জিনিসগুলো মনে রাখবে, তোমার ডেট অফ বার্থ কবে কি মনে রাখবে, বারবার তোমার প্রশংসা করবে। যদি এই কথাগুলো ঘটে, কেয়ারফুল হয়ে যাও, বুঝবে মেয়েটা তোমাকে ভালোবাসে। তোমাকে দেখলেন একটু লাজুক, শাই হয়ে যাবে, লজ্জা পাবে। আর এইগুলো হলো না মেয়েদের ইনডাইরেক্ট কমিউনিকেশনের একটা অঙ্গ। সে ইনডাইরেক্টলি তোমাকে বোঝাতে চাইছে যে সে তোমাকে ভালোবাসে বা আই লাভ ইউ, এই কথার সে সেইভাবেই বলছে। ধরো কলেজের ক্যান্টিন বা পুজো মণ্ডপে যাচ্ছ কোথাও ঠাকুর দেখতে, বা কোথাও একটা মেয়েটা বসে আছে, সে প্রত্যেক দিন তোমার উল্টো দিকের টেবিলে বসছে, তোমার কথায় হাসছে, তোমার কথা শুনে কখনো কখনো সামনে এসে বলে যে হ্যাঁ তোর কথাগুলো না ভাল লাগে, তোকে আমার পছন্দ হয়, তোকে আমি পছন্দ করি। কারণ এটাই হলো মেয়েদের মনস্তত্ত্ব বা সাইকোলজি। এটা হলো ইশারা বা ইঙ্গিত দেওয়া, তোমাকে পরীক্ষা করা। আর এটা চাওয়া যে তুমি ছেলেটি যে আমার ভিডিও দেখছো বা যে মেয়েটির সামনে তুমি বসছো, সে যেন বা তুমি যেন নিজে থেকে বুঝে যাও সে তোমাকে কি বোঝাতে চাইছে। তোমাদের সঙ্গে কি কখনো এরকম হয়েছে যে কোনো মেয়ে তোমার কাছে তার অনুভূতি বা ফিলিংসটা লুকিয়ে রেখেছে? তুমি কি কখনো কোনো মেয়ের লুকোনো ইঙ্গিতটা কি বলতে চাইছে ধরতে পেরেছো? যদি ধরতে পারো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি না ধরতে পারো তাহলে আজ থেকে তোমরা বুঝতে পারবে। আর বুঝতে পারলে আমারও ভালো লাগবে, কারণ যে মানুষটাকে ভালো লেগেছে তাকে তোমরা কাছে পাবে। তাহলে এখন তোমরা জানতে পারলে যে কেন মেয়েরা সরাসরি ভালোবাসার কথা বা আই লাভ ইউ বলে না বা প্রকাশ করে না। পরের বার যখন কোনো মেয়ে তোমাকে এই ধরনের ইঙ্গিত দেবে, বা যখন তোমার ভালোবাসার মানুষটা যাকে ভালো লেগেছে এই ধরনের একটা ইঙ্গিত বা সিগন্যাল দেবে, তুমি কিন্তু টেনশনে পড়ো না, চিন্তা করো না। তার ইঙ্গিতটা থেকে বুঝে যাও সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে মন থেকে চায়। যদি বন্ধুরা যারা ভিডিও আমরা তখন দেখলেন, ছেলেরা বুঝে গেছো কি করতে হবে, কখন কিভাবে এগোতে হবে, দেরি আর নয়। যদি ইঙ্গিত দেখে থাকো তাহলে সরাসরি গিয়ে তাকে বলো তোকে আমি ভালোবাসি, তোকে আমার পছন্দ হয়, আমি তোর সঙ্গে জীবন কাটাতে চাই। ভালো থাকবে, ভালো রাখবে, আগামী দিন ভালো কাটুক, একটা মনের মতো সঙ্গিনীকে সামনে পাও। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো থেকো।